ভাবি যে জাপানে এই করেছে সেই করেছে, জাপানে ভ্রষ্টাচার নেই, ঠিক আমাদের দেশেও যেন মানুষরা এই যে সেদিন খেলা হয়ে গেল অঞ্চলে যে 8টি রাজ্য থাকে সেই 8টি রাজ্যকে নিয়েই আমাদের আসাম ক্ষেত্র বলা হয়। সেই ক্ষেত্রের মধ্যে যে आज के इस महत्वपूर्ण देवर्षि नारद जयंती पर उपस्थित विश्व संवाद केंद्र के प्रमुख संरक्षक असिता, माननीय ऐसे सामने बैठे हुए गण्यमान्य देवर्षि नारद जो है, जो कि इस ब्रह्मांड के देवर्षि नारद केवल आद्य पत्रकार थे, इतना ही नहीं है, ये पार्ट ऑफ द स्टोरी। वो वास्तव में देखेंगे तो उनके जो परिचय है वो ब्रह्मा जी के सुपुत्र थे, अत्यंत विद्वान व्यक्ति रहे हैं और मर्मज्ञ रहे हैं। मर्मज्ञ किसको कहते हैं? मर्म को समझने वाला, रहस्यों को समझने वाला। कोई अगर रहस्य, जिसको आजकल खोजी पत्रकारिता कहते हैं, कोई चीज रहस्य में है, सामान्य पत्रकार जगत में या सामान्य लोगों के सामने वो नहीं आ पा रहा है, उसको खोजी पत्रकारिता कहते हैं हिंदी में। तो उस प्रकार का मर्मज्ञ थे। क्या वास्तव में उसके पीछे का कारण क्या है? बहुत बड़े संगीतज्ञ रहे हैं। साथ में जैसे आप चित्र में देख रहे हैं, इंस्ट्रूमेंट वीणा उनके साथ है, वीणा के भी आविष्कारक खोज कर। नारायण विष्णु भक्त रहे हैं और उनकी जो गुरु रहे हैं वो बृहस्पति, जो देवताओं के गुरु, वो नारद मुनि के भी गुरु रहे हैं। तो इतनी बड़ी सारे जो में कहा गया है, जब श्री कृष्ण जी ने अर्जुन को विभूति योग के बारे में वर्णन करते हैं तो वो कहते हैं कि
মানে ওনার দায়িত্ব পূর্ব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উনি বৌদ্ধিক প্রমুখ হিসাবে দায়িত্ব নির্বাহ করছেন। আপনারা জানেন সবাই যে উনি দক্ষিণ আসাম প্রান্তের আগে প্রান্ত প্রচারক ছিলেন। অনেক ভূমিকা রয়েছে এবং আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যিনি নারদ মুনি প্রয়োজন, তাই আমরা এবার ভাবলাম দাদা উনি হচ্ছেন অনির্বাণ জ্যোতিদার সহধর্মিণী। ওনার হয় আরেকটা দায়িত্ব পড়লো আছে। নিউজ সেকশন আছে, জাগরণ নিউজ পেপার আছে, আর্টিকেল আছে, পাবলিকেশন আছে, ইন্টারভিউ আছে, সেবা আছে, তারপর এখানে গ্যালারি আছে। আমি গ্যালারিটা দেখাচ্ছি। এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে সংঘ কাজের যে কার্যকলাপগুলো আছে সেইগুলা বিশ্ব সংবাদ কেন্দ্রের মাধ্যমে তুলে ধরা হয়। আমি আগে যে কিছুক্ষণ আগে যেগুলো থিওরিটিক্যালি বলছিলাম, জাস্ট 1.5 মিনিটের মধ্যে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে উপস্থাপন করে আমি শেষ করব। এই যে হচ্ছে কি সংঘের বিভিন্ন বিজয় সম্মেলন, যেগুলো হচ্ছে সংঘের শতবর্ষ উপলক্ষে আমাদের যে 6টি কার্যক্রম হাতে নেওয়া আছে, সেইগুলা ছোট ছোট যেগুলা আমাদের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক শ্রী গৌরাঙ্গ রায় মহাশয়। দক্ষিণ আসাম এই সংগঠনটি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজও আমরা কিছু সাংবাদিকদের আমরা সংবর্ধিত করার চেষ্টা করব এবং তাদের যে অবদান, তাদের যে পরিশ্রম, সেটা আমরা যথাসাধ্য স্বীকৃতি দেওয়ার চেষ্টা করব। আসলে বিশেষত গণতান্ত্রিক দেশের সংবাদ একটা জাতিকে বদলে দেয়, একটা জাতিকে মাথা তুলে দাঁড়িয়ে দেয়। সংবাদ একটা দেশের কষ্টে আজ দিন যাপন করছেন আমরা জানি যে প্রিন্ট মাধ্যম যেগুলি আছে সেগুলি একটির পর একটি সংবাদপত্র তার কার্যালয়গুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং বঙ্গের যে পরিবর্তন দেখলাম এবং সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে করাপশনের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, এবং তারা গিয়ে দাবি করছে আমার এত টাকা দিয়েছো, আমার এত টাকা দিয়েছেন। তারা বলছেন যে পশ্চিমবঙ্গে এখন যা হচ্ছে সেটাকে ভারতবর্ষকে পথ দেখাবে। মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তো এত করাপশন ছিল, দিল্লির মতো ভারতের দিকে পরিবর্তন হয়েছে, অনেক রাজ্যে পরিবর্তন হয়েছে।